কংগ্রাচুলেশনস অনিক। সো কিরকম কি মনে হচ্ছে কি নিয়ে কি মনে হচ্ছে? তোমার ছবি? মানে এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি হতে চলেছে? পাঁচখানা নমিনেশন না, অস্কারের এখনো দৌড়ে। নমিনেশন মনে হয় না পাবো ফাইনাল। সেটা আমি সার্টেন হয়ে, আমার টিম হয়তো ভাবছে হ্যাঁ পেতে পারি, ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড অল সাচ থিংস। বিষয়টা কি বলতো, মানে অস্কারের জন্য যে ব্যাকিংটা দরকার হয়, আই এম নট অনলি টকিং অ্যাবাউট দি ফিনান্সিয়াল ব্যাকিং, আমি পুরো ব্যাকিংটা নিয়েই কথা বলছি। মানে রিচিং দ্য রাইট পিপল অ্যাট দি রাইট মোমেন্ট, সেগুলি আমরা সেইভাবে করতে পারিনি। হ্যাঁ, মানে আমি খুব ভাবে ধরছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড এটা ওই 5 ইয়ার প্ল্যানের প্রথম বছর হিসাবে ধরছি। আরো অনেকটা সময় লাগবে, মানে হ্যাভিং দ্য গোল্ডেন লেডি ইন হ্যান্ড, ইট উইল টেক টাইম, মেবি 5 ইয়ার্স, 10 ইয়ার্স, ইভেন 15 ইয়ার্স। আই এম নট থিঙ্কিং অফ দ্যাট। আপাতত যদি এই ফিল্মটা নিয়ে কথা বলি, জেব্রাজ নিয়ে, ইটস আ লেবার অফ লাভ। আমার প্রত্যেকটা ছবি ইটস আ লেবার অফ লাভ। আর ইট ওয়াজ টাফ মেকিং দ্য ফিল্ম। সো ইয়া, কোথাও গিয়ে দ্য হোল টিম ইজ ভেরি, আই উড সে, রিলিভড। কারণ যেই পরিস্থিতি দিয়ে আমাদের ছবিটা করতে হয়েছে, বা যেই পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়েছে, which was indeed very tough, which was indeed very tough। মানে আমাদের প্রডিউসারও কলকাতার নয়, প্রডিউসারও বাইরের। আমিও বলতে গেলে আই স্পেন্ড আ লট অফ ইয়ার্স ইন দিল্লি। তো এখানে কাজ করা বা এখানের এনভায়রনমেন্টে কাজ করা, আই এম নট ভেরি কমফোর্টেবল উইথ বেসিক্যালি। কেন? আমার কোথাও গিয়ে মনে হয় প্রফেশনালিজম ইজ মিসিং ওভার হিয়ার। বাংলায়? বাংলায় এক্স্যাক্টলি আমার সেটা মনে হয়। সেটা আমি এখানকার লোকজনের জন্য বলছি না, বা কাউকে আমি টার্গেট করছি না। স্ট্রাকচারটাই এরকম হয়ে গেছে আর কি, আর কিছুই না। দের আর ট্যালেন্ট, দের ইজ এভরিথিং। তো সেই সব জিনিসের একটু সম্মুখীন আমাদের হতে হয়েছে। আদারওয়াইজ ইটস বিন আ ভেরি নস্টালজিক জার্নি। তো তাই জন্য আমি বলবো দ্য হোল টিম ইজ হ্যাপি। টকিং অ্যাবাউট মি, আই এম নট দ্যাট হ্যাপি ইয়েট, কারণ আই এম আ ভেরি প্র্যাকটিক্যাল পার্সন রাদার। ইমোশনসটাকে আমি সেইভাবে এখানে পুট করতে চাইছি না, কারণ cracking the final nomination list is tough. So yeah, মানে the team is happy being the anchor of the ship. I am happy if I'm able to contribute something to the nation. I would be more happier. I would be happier. Maybe in the next few years, I would be in a position to do so. Yeah. ছবির নাম তুমি রেখেছো দি জেব্রাস, এবং কেন সেই প্রশ্নে আমি আসছি পরে। কিন্তু আমার জানা যে ছবিটা যখন তুমি করতে গেলে তুমি কি কি প্রবলেম ফেস করেছো? প্রথমেই তুমি কি ছবিটার জন্য প্রডিউসার পেয়েছিলে? হ্যাঁ, প্রডিউসার পেয়েছিলাম প্রথমেই। এবার কয়েকটা বিষয়, মানে প্রডিউসার পাওয়ার পরেও অনেক সময় যেটা হয়ে যায় এখানে এখানে মানে যে কোনো জায়গায় ওটা হয়, মানে আইডল টক্স হচ্ছে, দেখছি এই ব্যাপারটা হচ্ছে, আর সেটা নিয়ে একটুখানি ডিলে হচ্ছে, ডিসকাশনস গুলো এক্সটেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু কিছু ফ্রুটফুল বেরিয়ে আসছে না ওটার থেকে। সেইগুলো তো হয়েই থাকে, সেটা হয়েছিল। সো ক্র্যাকিং দ্য অ্যাকচুয়াল প্রডিউসার ফর দিস ফিল্ম, আই হ্যাড টু ওয়েট অ্যারাউন্ড 5 months। তারপর আমি কেরলায় গিয়ে ওনার সঙ্গে দেখা হয়, অখিল মুরলি আর আশিক মুরলির সঙ্গে। অ্যান্ড যেটা অভ্যস্ত না সেটা হলো, উইদিন 10 minutes হি সেড ইয়েস, ওকে, আই উইল ডু দিস প্রজেক্ট। যেটা এখানে তো খুব একটা শোনা যায় না, বা অনেক জায়গায় খুব একটা শোনা যায় না। সো ইয়া, আই হ্যাভ বিন লাকি ইন দ্যাট অ্যাসপেক্ট। তো এইভাবে আমাদের প্রথম প্রডিউসার পাওয়া সিনেমাটার জন্য। আচ্ছা। আর তার আগে যাদের সাথে কথা হয়েছিল তারা কি বলছিল? প্রথম মানে উনি কি থার্ড নম্বর প্রডিউসার? ইনি থার্ড আচ্ছা। নম্বর। এর আগে যাদের সঙ্গে কথা হয়েছিল যা হয় আর কি, মানে মিটিং ওভার কফি, ডিলেইং মিটিংস, এইসবই হয়ে এসছে আর কি, মানে ফ্রুটফুল কিছু হয়নি। এবার তাতে কি হয়, মানে আমরা যেহেতু খুব প্যাশনেট, আমাদের পুরো টিমটাই খুব প্যাশনেট, আমরা না অনেকটা এগিয়ে গেছিলাম। সেটা আমাকে নিজের পকেট থেকে যে টাকা বেরিয়েছিল সেটা দিয়ে এগোতে হয়েছিল। হ্যাঁ, মানে প্রি প্রোডাকশনটা সেটা দিয়ে করতে হয়েছিল, কারণ বিকজ দে হ্যাড গিভেন আস দি হোপ যে ইয়া, আমরা করছি, আমরা পাশে আছি। তো এন্ড মোমেন্টে তখন বলে যে না, হয়তো এই মুহূর্তে আমরা করতে পারবো না, সেটার জন্য আমি কোথাও গিয়ে আই ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্যাট, কারণ আমার মনে হয়েছিল যেটা হতে পারে। কারণ আমি তো লাস্ট 6 বছর ধরে কলকাতায় আছি, সো আই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট পার্ট অফ দিস সিটি।
তারপরে গিয়ে কেরালায় আই মেট দিস পারসন প্রবীণ মেনন, হু ইজ দ্য প্রোডাকশন কন্ট্রোলার, যে বড় বড় অনেক সেলিব্রিটির সঙ্গে কাজ করেছে, অনেক বড় বড় ছবিতে কাজ করেছে। হি লেট মি মিট মাই ফার্স্ট দ্য অ্যাকচুয়াল প্রডিউসার ফর দিস ফিল্ম, অখিল মুরলি অ্যান্ড আশিক মুরলি। সো এইভাবেই পুরো প্রডিউসার পাওয়া এই ছবিটার জন্য। তো তারপরে এটার মিউজিক তোমরা কোথায় করলে? এটার মিউজিক ইটালিয়ান একজন ভদ্রলোক করেছে, ফাবিও অ্যানাস্তাসি। ওকে। ফাবিও অ্যানাস্তাসি হচ্ছে, আই নো দিস পারসন সিন্স লং, ফাবিও। আগেও ওর সঙ্গে কাজ করেছি, অ্যান্ড ইটস অলমোস্ট অ্যান্ড অলওয়েজ লাইক আমি যদি কোনো ছবি করি, ফাবিও ইজ দ্য ফার্স্ট পারসন টু রিচ আউট টু, বেসিক্যালি, যে হ্যাঁ ফাবিও উইল ডু দ্য মিউজিক। সো ফাবিও পুরো মিউজিকটা করে, বাট সাউন্ড প্লেজ মাচ মোর ইম্পর্টেন্ট রোল ইন দিস ফিল্ম, যেটা অরুণ রামা বর্মা আর দিনুপ, বিজু এরা করেছে কেরালাতে। অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং জার্নি অলসো, পুরো সাউন্ডের ব্যাপারটা। সাউন্ডের আগে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আই ওয়াজ নট ভেরি হোপফুল উইথ দিস ফিল্ম। যখন সাউন্ডটা শুনলাম, মানে কিভাবে দাঁড়াচ্ছে বা কিভাবে হচ্ছে, আই ওয়াজ অলমোস্ট সার্টেন কি ইট ক্যান ডু ওয়েল অ্যাট দি বিগার সার্কিটস। সাউন্ডটা এতটাই আমরা কেয়ারফুলি রিসার্চ করে করেছি, আমরা 6 মাস ধরে 7 মাস ধরে যা সাউন্ড করেছি ফিল্মটা, আর এতটা ফ্রিডম আমি পেয়েছিলাম প্রডিউসারের থেকে, যেটা পাওয়া যায় না। আর আরেকটা কথা, আমরা যখন প্রডিউসারের কথা বলছি, আমার এখনো মনে আছে, ওটা বোধহয় দ্বিতীয় দিন ছিল অরুণাব, উই ওয়ার ল্যাগিং আউট অফ টাইম। প্রডিউসারকে মেসেজ করলাম যে অখিল ব্রো, আই থিঙ্ক আই নিড আনাদার ডে। সো মেসেজ কেম টু মি, ডু whatever you like, take as many days as you like, we are there to support you. সো এইসব ব্যাপারগুলো যখন হয়ে থাকে না, এই যখন সাপোর্ট গুলো পেয়ে থাকি, so we have got our award basically, you know, that support is our award basically. So আমি তাই জন্য খুব ভাবে অস্কারে নমিনেশন পেলো কি পেলো না সেটা নিয়ে ভাবছি না। There are some people who have liked the film, কোথাও গিয়ে that is our award. Yeah, that's it. ছবিটি কানজে তোমার ট্রেলার লঞ্চ হয়েছিল ছবির, এবং সেখানে তোমার আলাপ হয় বিশ্ববিখ্যাত এক ব্যক্তিত্বের সঙ্গে। নিজের মুখে নামটা নাও আর বলো অভিজ্ঞতাটা ঠিক কিরকম। না, অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছিল, কানসে আমি যাইনি। এবার কানসে আমাদেরও ট্রেলার লঞ্চ হয়েছিল, আর মিস্টার A.R. রহমানেরও হি ওয়াজ প্রডিউসিং ডকুমেন্টারি, ওটারও ট্রেলার লঞ্চ হয়েছিল। ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয় মেলবোর্নে আমার ওনার সঙ্গে প্রথম দেখা হয়। ইট ওয়াজ আ গ্রেট মিটিং অ্যাকচুয়ালি। মানে বিভিন্ন রকমের মানুষ হয়, কিছু মানুষ হয় হু আর অ্যাকচুয়ালি ডাউন টু আর্থ, কিছু মানুষ হয় যাদের পিআর ওদের দেখায় দ্যাট দে আর ডাউন টু আর্থ। A.R. রহমান ইজ অ্যাকচুয়ালি দ্য পার্সন হু ইজ ডাউন টু আর্থ। মানে একটা অদ্ভুত ভাইব পাওয়া যায় ওনার থেকে, একটা ওয়ার্মথ পাওয়া যায় ওনার থেকে, অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট মিটিং। হি ওয়াচ দ্য ফিল্ম, তারপর ভালো রিভিউজ এসছে, অ্যান্ড at this point we are also talking about different projects of mine. তোমার প্রজেক্ট থাকছেন? আমি জানি না, এখনো কিচ্ছু জানি না, বাট কথাবার্তা চলছে ওনার সঙ্গে। So if the god of music comes, I mean it would be a great thing. I mean তাহলে তো ভাববো না পরের বার অস্কার বা কোনো কিছুর জন্য, that would be enough for me actually. ওটাই অস্কার মানে আমরা সরে গেছিলাম, বলো। So yeah, সেটাই হচ্ছে বিষয়। তো ওরকম ভাবে দেখা হলো এবং তোমার সঙ্গে কথা চলছে, এবং আমরা অপেক্ষায় আছি যে দেখা যাক, ওটা কিছু বলবো না, দেখা যাক কিছু একটা হতে চলেছে, দেখা যাক, ওটা দেরি আছে হয়তো, দেখা যাক। অফকোর্স আই উড ট্রাই, আই এম এ ভেরি অ্যাম্বিশিয়াস পারসন। আমি আরো বেশি হোপ এই জন্য করছি না, আর যেটা প্রথমে ইন্টারভিউর আগে তুমি বললে যে ইউ অল আর হ্যাপি, লাইক বেঙ্গল থেকে অল আর হ্যাপি দ্যাট দ্য ফিল্ম ইজ অ্যাকচুয়ালি কম্পিটিং অ্যাট দি অস্কার্স। আই এম আ পারসন হু ইজ ভেরি ডিফারেন্ট ইন দ্যাট অ্যাসপেক্ট। আই এম প্র্যাকটিক্যাল অ্যান্ড আই এম আ পারসন যে কোনোদিনও, এটা সবসময় খুব মেনটেন করি আমি, কোনো প্রিমিয়ার হোক বা কিচ্ছু হোক, I always keep myself underdressed, কারণ আমি সবসময় লজিকটাতে বিলিভ করি দ্য বেস্ট মোমেন্ট ইজ ইয়েট টু কাম। তো এটাও আমি ওয়েটিং, দ্য বেস্ট মোমেন্ট ইজ ইয়েট টু কাম। তাই জন্য আমি খুব একটা হোপও করছি না। আমি অ্যাকচুয়ালি বিং পেসিমিস্টিক, এরকম না যে কন্ডিশন করছি নিজের মাইন্ডটাকে পেসিমিস্টিক হওয়ার। সো প্র্যাকটিক্যালিও বলছি যে আই এম নট ভেরি হ্যাপি অর নট ভেরি এলেটেড পুরো ব্যাপারটা,
হ্যাঁ, টিম ইজ হ্যাপি, দে হ্যাভ ডান আ লট অফ এফর্টস, দে হ্যাড গিভেন আ লট অফ এফর্টস। তো সেটা একটা পাওনা আমার টিমের জন্য, অ্যাজ অ্যান অ্যাঙ্কার। So otherwise, I'm hoping a lot from this film and from my future projects. Yeah. তুমি প্ল্যান করে এই ছবিটা বানিয়েছো যে অস্কারে পাঠাবে, সেরকম প্ল্যান ছিল এর আগে অনেক? আমার 2 বছর আগে প্ল্যান ছিল এটার। ও আচ্ছা। 2 বছর আগে প্ল্যান ছিল যে 2024-এ I would make something and I would try to pitch it to the Oscars. So তখন থেকে একটা প্ল্যান ছিল আমার, বাট ফর দ্যাট আই নিডেড আ রাইট প্রডিউসার, বিকজ অস্কারে মানে এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যায়নি, লস অ্যাঞ্জেলেসে রিলিজ করে ওখানে ডিস্ট্রিবিউটার খুঁজে তারপরে ওখানে পিচ করা হয়েছে, সো হুইচ ইজ আ বিগ থিং। এই পুরো রিসার্চটা করা, আই নিডেড দ্য সাপোর্ট অফ দি প্রডিউসার্স, ওরা যেটা করেছে। তো হ্যাঁ, কোথাও গিয়ে 2 বছর আগের থেকে আই ওয়াজ প্ল্যানিং ফর দিস থিং, ফর দিস মোমেন্ট, অ্যান্ড আই হ্যাভ গট পিপল হু হ্যাভ সাপোর্টেড মি ইন মাই দিস ফিল্ম থিং। পুরো টিমটাই দে হ্যাভ বিন সো সাপোর্টিভ যে যা কিছু হয়ে যাক না কেন, আমার চারিপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করা ছিল যে অনেক অব্দি কোনো কিছু পৌঁছবে না, যে অনেক উই আর দেয়ার, কিছু পৌঁছবে না, ইউ জাস্ট কিপ অন উইথ ইউর ওয়ার্ক। বিভিন্ন ঝামেলা হয়েছে, বিভিন্ন প্রবলেমস হয়েছে এখানে শুট হতে, সো দিস সাপোর্ট, আই থিঙ্ক আই হ্যাভ গট এভরিথিং। I have got my, I would say, human capital. So other things, they don't matter that much এই মুহূর্তে at least. আর ছবির নাম দি জেব্রাস, আচ্ছা। যে কোনো সিম্বলাইজ করছো? হ্যাঁ, অফকোর্স অফকোর্স। জেব্রাস বিষয়টা হচ্ছে যে সাদা আর কালো বিষয়টা, জেব্রাস ইজ অ্যান অ্যানিমেল যেটা বাইরের থেকে দেখা যায়, আমরা তো এখন বাইরের থেকে কিছুই দেখতে পারি না, মানে অ্যাকচুয়াল যেটা দেখা উচিত সবটাই তো লুকোনো থাকে মানুষের মধ্যে। তো সেটাই বোঝানোর জন্য যে সব মানুষের মধ্যে সাদা কালো আছে, সেটাই হচ্ছে মানে জেব্রা ইজ অ্যান অ্যানিমাল যেটা ও দেখায় বাইরে, যে দুটো ব্যাপারই আছে। আমরা তো সবাই বাইরে খুব ভালো সেজে থাকার চেষ্টা করি, যেরকম এখন আমি ইন্টারভিউটা দিচ্ছি, আমি খুব ভালো সেজে থাকার চেষ্টা করছি, খুব পয়েজ সেজে থাকার চেষ্টা করছি, হয়তো ভিতরে আই এম বিং ওভার প্রাউড। So you never know. We all are pretending to be something, right? We all are pretending to be something. So কোথাও গিয়ে আমার একটা জিনিসই মনে হয়, এই যে প্রিটেন্সটা আমার আসছে, ডুইং দিস ফিল্ম ইজ অলসো অ্যান ইন্ট্রোস্পেকশন, যে আমি নিজেকে কিভাবে দেখছি, আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখছি। আমার খুব ভাবে যখনই আমি খুব কাজ করি, আমার এনার্জিটা আমি চ্যানেলাইজ করতে পারি না, সেটা খুব এফেক্ট করে খুব বাজেভাবে আমার টিম মেম্বারসদের উপর। মানে আমি একটা কাজ করছি, এর সঙ্গে একটা থিয়েটার করছি, তার সঙ্গে আরেকটা কাজ করছি, আই এম নট বিং স্ক্যাটার্ড, আই এম বিং ভেরি শিওর অফ হোয়াট এভার আই এম ডুইং, কিন্তু চারিপাশে যারা আছে না, ওদের সঙ্গে কোলাবরেট করতে আমার খুব প্রবলেম হয়। আই এম নট অ্যাট অল আ টিম ম্যান, নট অ্যাট অল আ টিম ম্যান। মেবি জেব্রাস করতে গিয়ে সেটা আমার খুব হেল্প করেছে, বিং আ বেটার টিম পার্সন। সেটা আমি বলছি, আমি জানি না চারিপাশের লোকেরা কি বলবে। তো তাই জন্য জেব্রাস, মেকিং জেব্রাস ইজ অলমোস্ট লাইক অ্যান ইন্ট্রোস্পেকশন অফ মাইসেলফ, বেসিক্যালি অফ হিউম্যান কাইন্ড, অফ ম্যানকাইন্ড। আর তুমি এই ছবিটা বানানোর সময় এক্স্যাক্টলি কলকাতার কোন কোন প্রোডাকশন হাউস বা তাদেরকে অ্যাপ্রোচ করেছিলে? না, খুব নোন কাউকে করিনি, আমি কোনোদিনও চাইনি যে দেখো, মানে আই উইল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট সার্টেন থিংস। আমি কলকাতার শহরটাকে বা কলকাতার প্রোডাকশন হাউসকে বা এখানকার এথিক্সকে আমি কোয়েশ্চেন করছি না। ইটস আ রিজনাল ইন্ডাস্ট্রি। আমার অনেকদিন আগে একটা কথা মনে পড়ে, হর্ষা ভোগলের, ছোটবেলায়, অনেক ছোট তখন, হর্ষা ভোগলে একটা ইন্টারভিউ দিচ্ছিল ESPN এ, যে আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস করলাম, ইউ আর সাচ এ টেরিফিক আর্টিস্ট, সো ওয়াই ডু ইউ ইনভেস্ট ইউর সেলফ ইন দিস পিটি আর্টস, এত কমার্শিয়াল কাজ করো। তোমার কথা বলেছিল সিনিয়র হর্ষা ভোগলেকে, যেটা হর্ষা ভোগলে থেকে শুনেছিলাম ইন্টারভিউতে, যে টু বি এবল টু ডু ফাইন আর্টস ইউ নিড টু হ্যাভ এনাফ কমার্শিয়াল আর্টস অন দি টেবল। তো একটা রিজনকে, একটা রিজনাল সিনেমা, রিজনাল ইন্ডাস্ট্রিকে, একটা রিজন চালানোর জন্য, একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য, দে নিড টু ডু আ লট অফ স্টাফ হুইচ আর কমার্শিয়াল। তো সেখানে গিয়ে আমি কোনোদিনও এক্সপেক্ট করবো না ফিল্ম লাইক জেব্রাস দে উড অ্যাকচুয়ালি চুজ। আমি সেই ডাইলেমার মধ্যেই ওদেরকে ফেলতে চাই না। আর তারপর যে গালাগালি দিলাম, দ্যাট উড বি ভেরি মাচ হিপোক্রেটিক অফ মি, সেটা আমি কোনোদিনও করবো না। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন এজেন্ডা। তাই জন্য আমি খুব নোন প্রোডাকশন হাউসকে করিনি। আমি দুটোই চাই না, যে ওদেরকে ডাইলেমার মধ্যে ফেলা বা ওদেরকে ফোর্স করা, তারপর
একটা হিপোক্রেসি, একটা মোড ক্রিয়েট করে বাইরে সবাইকে বলা যে এখানে লোকেরা ছবি বোঝে না। এখানে লোকেরা যথেষ্ট ছবি বোঝে বস। কলকাতার লোকেরা যথেষ্ট আর্ট বোঝে, এটা পুরো মিথ্যে হবে বলা। এবার বিষয়টা হচ্ছে এখানকার প্রডিউসাররাও যথেষ্ট বোঝে। প্রায়োরিটি আমাদেরকে বুঝতে হবে। এই ইন্ডাস্ট্রিতে টাকা আনাটা প্রায়োরিটি, যে কোনো রিজনে টাকা আনাটা প্রায়োরিটি টু বি এবল টু ডু ফাইন আর্টস। তাই জন্য আমি ওই পর্যায়ে ওদেরকেও ফেলিনি, আর আমি এটাও চাইনি যে উল্টো মতে যে ওরাও এসে ইন্টারফেয়ার করবে আমি যেটা করতে চাই সেটার উপরে। তো তাই জন্য আমি এমন কিছু পকেট প্রডিউসার্সদের বলেছি হু আর রাদার ফিন্যান্সার্স, যারা বলেছিল প্রডিউস করবে। আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড আ পার্সন who has a good heart, a big heart rather, a brave heart rather, and সিনেমার প্রতি সেই প্যাশনটা থাকবে। না হলে না জেব্রাসটা নামানো খুব মুশকিল হয়ে যেত। তো তুমি কি চাকরি ছেড়েছো ছবি বানাবে বলেই? হ্যাঁ, ছবি বানাবো বলেই চাকরি ছেড়েছি আমি। এর মধ্যে এআই কি করে কেন ব্লেন্ড করলে তুমি? মানে এআই ব্লেন্ড করলাম বেসিক্যালি, হ্যাঁ লাইফ এন্ড এআই দুটোকেই ব্লেন্ড করেছো তুমি গল্পতে। হ্যাঁ, লাইফ আর এআই দুটোকেই ব্লেন্ড করেছি। বিষয়টা হচ্ছে যে ওই যে সেই ফোর্ডের এটা ছিল হেনরি ফোর্ড, আমার কেন জানি না মনে হচ্ছে এআই থ্রুতে আবার সেম এরাটা আরো অ্যাডভান্সড মোডে চলে আসছে। হ্যাঁ, which is very dangerous for the artists as well. আমাদের সবার জন্য, রাইটার্স, ডিরেক্টর্স, ফটোগ্রাফার্স, জার্নালিস্ট, সবার জন্য এটা খুব মুশকিলের বিষয়। সেখানে গিয়ে আমার মনে হয়েছে বিং আ ফিল্ম মেকার ইজ অলসো বিং রেসপন্সিবল ফর সার্টেন থিংস। আমি ভাবছি না যে এটা দিয়ে আমি দুনিয়া পাল্টে দেবো বা সামথিং, এটা ভাবছি না, বাট নিজেদের স্ট্রেটামের থেকে কিভাবে দেখানো যায়, রিফ্লেক্ট করা যায়, সেই জন্যই এআই নিয়ে কাজটা করা। যে হ্যাঁ, এইগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি মডেলস আর গেটিং রিপ্লেসড অর দেয়ার ইজ আ থ্রেট অফ মডেলস বিং রিপ্লেসড। রাইট। সো আমি রিসেন্টলি দেখলাম, আমি গোল পার্ক চত্বরে একটা বিলবোর্ড হয়েছিল যেখানে তোমার এআই দিয়ে বিলবোর্ডটা হয়েছিল। হ্যাঁ, খুব বাজে হয়েছিল সেটা। ওটা কোনো দিক দিয়ে রিয়েলিস্টিক লাগছিল না। যাই হোক, সো এরকম বিভিন্ন জায়গায় দেখছি, আর সেটা হচ্ছে, সেটার জন্য কিন্তু কোনো ভালো কিছু হচ্ছে না। ওটার জন্য যা পেমেন্টটা লাগছে একজন গ্রাফিক আর্টিস্টকে দিতে হচ্ছে, মডেলসকেও পেমেন্টটা দিতে হচ্ছে। এটা কোথাও গিয়ে না একটা ওই অ্যাডভান্সমেন্টের একটা ইগোর লড়াই চলে এসেছে এখন, একটা অদ্ভুত অ্যাডভান্সমেন্টের ইগোর লড়াই চলে এসেছে। আচ্ছা, এখানে মডেল হিসেবে তুমি তোমার এই ছবিতে প্রিয়াঙ্কাকে বাছলে কেন এবং হিন্দিতেই কেন করলে? আচ্ছা, প্রিয়াঙ্কাকে এই জন্য বাছলাম, আমার মনে হয়েছে খুব ভাবে যে প্রিয়াঙ্কার মধ্যে একটা ইনোসেন্স আছে যেটা তো খুব ভাবে হারিয়ে যাচ্ছে, আর প্রিয়াঙ্কার মধ্যে একটা গ্ল্যামারও আছে। হ্যাঁ, কোনোভাবেই প্রিয়াঙ্কার ফেস ভ্যালু বা ইয়ের জন্য আমি ভাবিনি। আর কোথাও গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে আগেও যখন কথা হয়েছিল, আই ফাউন্ড হার ভেরি প্রফেশনাল। সেই জন্যই আর কি প্রিয়াঙ্কাকে আরো বাঁচা। আই থট কি প্রিয়াঙ্কার সঙ্গে এই জার্নিটা, ইটস তো বিগ জার্নিটা খুব কমফোর্টেবল হবে। আর প্রিয়াঙ্কাও যেইভাবে কোলাবরেট করেছে পুরো প্রসেসটাতে, খুবই সুন্দরভাবে প্রসেসটাতে কোলাবরেট করেছে প্রিয়াঙ্কা। সবাই মানে শারিবের যদি কথা বলি, আমি শারিবের বিষয়টা হচ্ছে, শারিব, আই হ্যাভ বিন নোয়িং শারিব সিন্স লং, 6-7 বছর হয়ে গেল। শারিবের সঙ্গে অন্য একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছিল, সেটা বিভিন্ন কারণে হয়নি। এবার তারপর শারিব এটাতে লুপিন হয়। শারিব হাশমি, শারিব ভাই আমার উপর এতটাই বিশ্বাস করে, যা সিনপসিসটা পড়ে উইদাউট রিডিং দ্য স্ক্রিপ্ট হ্যাঁ বলে দিয়েছে। তো আমাদের মধ্যে ওই ট্রাস্টটা আছে। আর নাও টকিং অ্যাবাউট Usha Banerjee, I have collaborated with Usha since long. So she is a big support in my films basically. So এটা স্ক্রিনপ্লে হোক বা আইডিয়েশন হোক, I got a good help from Usha. And she has been a true collaborator in a true aspect, যেখানে ও একটা ডকুমেন্টারি ফটোগ্রাফারের ক্যারেক্টার প্লে করছে। আর প্রিয়াঙ্কাকে তুমি বলেই ওকে নিয়েছিলে ছবিতে যে এটি অস্কারে তুমি পাঠাবে? এই না না না, এতটাও ভাবিনি, মানে বলিনি, ভেবেছি হয়তো, প্রকাশ করিনি। বাট হ্যাঁ, প্রিয়াঙ্কাকে বলেছিলাম কি আই হ্যাভ সাম বিগ হোপস উইথ দিস ফিল্ম, সাথে থেকো। আর ব্যাস এইভাবে।
আচ্ছা, একদম লাস্ট সেটা হচ্ছে যে অনেকগুলো নমিনেশনস এ এগিয়েছে এবং প্রথম যখন তুমি পাঠিয়েছিলে আর এখন একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এবার রেজাল্ট ডিক্লারেশনের পালা। এখন নমিনেশন তুমি যাচ্ছে এরকম একটা বিষয় হয়ে মাথায় যাচ্ছে, চড়িও না। আমরা জাস্ট ফিঙ্গার্স ক্রসড করে বসে আছি, অনেক কিছু একটা দারুণ খবর দিতে চলেছে। তো সেক্ষেত্রে অনেক একটুখানি বলো কোন কোন যাচ্ছে। বেস্ট পিকচারে যাচ্ছে না, বেস্ট ডিরেকশনে যাচ্ছে, যেটা আমার। বেস্ট স্ক্রিন প্লে আমার, বেস্ট এডিটিং আমার। এবার নাও টকিং অ্যাবাউট দি রিয়েল থিংস, বেস্ট অ্যাক্টিং এ শাড়ি প্রিয়াঙ্কা উষা, এটা মেইন ক্যাটাগরি সব। সব মেইন ক্যাটাগরি। আর বেস্ট সিনেমাটোগ্রাফি অরিজিৎ বোস। I also did a part of the cinematography, 15 to 20%. যাই হোক, এখানে ক্রেডিটটা নাই নিলাম। আর বেস্ট প্রোডাকশন ডিজাইন, which is a very important part in Zebras, that is done by Preeti Nag and her team, Shubhro and Shouharto. ব্যাস এই কটাই তো। হ্যাঁ ব্যাস। বেশ, আমরা অপেক্ষায় রয়েছি ওয়ালের দর্শকদের জন্য, প্লিজ অনেক কিছু শুনি। পাশে থাকুন। আরেকটা কথা হচ্ছে যে এই যে আমরা বলি বাংলা ছবির পাশে দাঁড়ান, দাঁড়ান, এরকম না বলে এটাই তো বলতে পারি জাস্ট সিনেমার পাশে দাঁড়ান। যখন আমরা এই বাংলা ছবি, এই ছবি, ওই ছবি করে দিচ্ছি না, অলরেডি আমরা নিজেদেরকে একটা সেগমেন্টেশন করে দেখাচ্ছি লোকেদের সামনে। সেটা কি দরকার অ্যাকচুয়ালি? আমার তো মনে হয় না দরকার, মানে পার্সোনালি। কারণ যদি আমরা না করি সেগমেন্টেশনটা, যদি জাস্ট বলি ছবির পাশে দাঁড়ান, তাহলে ইটসেলফ কিন্তু ওই মাইনরিটি বা মেজরিটি ট্র্যাকটা থাকবে না। তো সিনেমার পাশে দাঁড়ান। অনেকজনই খুব কষ্ট করে সিনেমা করার চেষ্টা করছে কলকাতায়। যদি সিনেমার পাশে দাঁড়ান তাহলে সবটাই হবে, সেটাই আমি বলবো। আর আরেকটা জিনিস হচ্ছে, কমার্শিয়াল সিনেমা অ্যান্ড আর্ট হাউস সিনেমা দুটো পুরো দুটো আলাদা সেগমেন্ট। কোনোদিনও আমরা একটা আর্ট হাউস সিনেমা বানিয়ে কমার্শিয়াল সিনেমাকে যদি আমরা ব্লেম করাটা ছেড়ে দিই, তাহলে খুব ভালো হয়। কারণ কমার্শিয়াল সিনেমা কিন্তু খুব দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য। আমি শিবপ্রসাদ, নন্দিতাদির ছবি আমার পুরোপুরি ভাবে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার খুব অনেস্ট লাগে ওনাদের ছবি। আমি হয়তো একটা ছবি 2-3 বারও দেখতে পারি। হ্যাঁ, সো এই বিষয়গুলো আর কি, মানে বিভিন্ন ধরনের ছবি একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারে। কোনো ছবিকেই যদি আমরা বহিষ্কার না করি, সেটাই খুব ভালো হয়। জাস্ট ছবির পাশে দাঁড়াও অ্যান্ড এভরিথিং উইল ফল ইন প্লেস। এই ইউনিটিটা দরকার আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগোনোর জন্য। দিস ইউনিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাকচুয়ালি, আর কিছু না।